আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, 7 দিন ইসলামী ব্যাংক হারালো 4,000 কোটি টাকার আমানত। প্রিয় দর্শক, গ্রাহকদের বিক্ষোভের কারণে বেড়ে গেছে ইসলামী ব্যাংকের আমানত উত্তোলন। ফলে দেশের বৃহত্তম শরিয়া ভিত্তিক ব্যাংকটির চাপ বাড়ছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর কর্মকর্তার চাপের মুখে পদত্যাগ করা ডেপুটি গভর্নর মোহাম্মদ খুরশিদ আলমকে গত 24শে মে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। এর প্রতিবাদে 1 জুন শুরু হয় বিক্ষোভ। এরপর মাত্র 7 দিনে ব্যাংকটি 4,240 কোটি টাকার আমানত হারিয়েছে। অভ্যন্তরীণ তথ্য অনুযায়ী 31শে মে ইসলামী ব্যাংকের মোট আমানত ছিল 1,84,382 কোটি টাকা। 7 জুন থেকে সেখান থেকে কমে 1,80,141 কোটি টাকায় নেমে এসেছে। সচেতন গ্রাহক ফার্ম ব্যানারে চলা কর্মসূচির কারণে কয়েকটি শাখায় কার্যক্রমও ব্যাহত হয়েছে। যোগাযোগ করা হলে ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলতাফ হোসেন গতকাল দ্য ডেইলি স্টারকে বলেছেন, ব্যাংকটি বর্তমান উল্লেখযোগ্য আমানত উত্তোলনের চাপের মুখে রয়েছে। চলমান অস্থিরতার কারণে অনেক গ্রাহক তাদের আমানত তুলে নিচ্ছেন। তিনি জানান, নেতিবাচক প্রচারণা, শাখাগুলোতে গ্রাহকদের বিক্ষোভ এবং মৌসুমী কারণে আমানত কমছে। অনেক ব্যবসা প্রতিষ্ঠান তাদের পরিচালনা ব্যয় মেটাতে অর্থ তুলে নিচ্ছে। বর্তমান অস্থিরতা কেটে গেলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে মনে করেন তিনি। আলতাফের মতে, সম্প্রতি শেয়ারবাজার ব্যাংকটি জেড ক্যাটাগরির অবমাননা আমানত কমে যাওয়ার পেছনে ভূমিকা রেখেছে এবং প্রতিষ্ঠানটির উপর চাপ বেড়েছে। খুরশিদ আলমকে নিয়োগের ঘোষণার আসার পর ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবস 1 জুন শত শত মানুষ মতিঝিল জড়ো হয় তার নিয়োগ বাতিল এবং ইসলামী ব্যাংকের সাবেক এমডি ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবি জানান। 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কেন্দ্রীয় ব্যাংকের কর্মচারীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করা বাংলাদেশ ব্যাংকের 4 জ্যেষ্ঠ কর্মকর্তার একজন ছিল খুরশিদ। এক বিবৃতিতে সচেতন গ্রাহক ফার্ম জানায়, তাদের 7টি দফা দাবির সমর্থনে গতকাল কর্মকর্তা ও কর্মচারীরা 2 ঘন্টার কর্মবিরতি পালন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে ব্যাংকের অবৈধ চেয়ারম্যানের পদত্যাগ, আমানতকারীদের অর্থের সুরক্ষা, গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং এস আলম গ্রুপ সহ সংশ্লিষ্ট কথিত ব্যাংক লুটেরাদের অপসারণ। তো প্রিয় দর্শক, এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট। এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার একটি নতুন এপিসোডে। আল্লাহ হাফিজ।